কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। অন্য একাদশীতে ভগবানকে ভজলেই হয়, এই একাদশীতে আপনাকে লক্ষ্মী নারায়ণ দুজনকেই ভজতে হবে। নিতাই গৌর হরি হরি বল। মা লক্ষ্মী নামে এই একাদশীর নাম, এই একাদশীর নাম হলো রমা একাদশী। রমা মানে কে? রমা মানে লক্ষ্মী, হ্যাঁ। উমা মানে পার্বতী, উমা ঈশ মানে ভোলানাথ, আর রমেশ মানে নারায়ণ মানে না। বাবা আমাকে কেউ প্রণাম করবেন না, আপনারা আশীর্বাদ করুন যেন ভালো পথে থাকতে পারি, যেন কৃষ্ণ কথা চিরদিন বলতে পারি। হরি বল। আস্তে খুব কথা শুনবেন। আপনারা সবাই জানেন যে বীরভূমের একটা মেলা হয় যার নাম জয়দেবের মেলা। সেই জয়দেবের মেলা আমাদের বীরভূমের গর্বের জায়গা, যেখানে উজানে বয়ে এসে মা গঙ্গা, অজয় নদী তো গঙ্গায় মিশেছে, ওই একদিনের জন্য গঙ্গা উজানে বয়ে এসে ওই অজয় নদীর তীরে যারা স্নান করে ওই পৌষ সংক্রান্তিতে তাদের গঙ্গা স্নান করায়। নেতাই গৌর হরি বল। জয়দেব কবির জন্য এসেছিল মা গঙ্গা উজানে বয়ে, যে কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেতে হবে না, আমি উজানে বয়ে যাব, তোকে স্নান করাবো। ওই জয়দেবের পূর্ব পরিচয় কি? ওই জয়দেবের পূর্ব পরিচয় হলো মুচুকুন্দ। জয়দেব ছিল হরিভক্ত মুচুকুন্দ। এই মুচুকুন্দের কথাটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই একাদশীর সঙ্গে মুচুকুন্দের মিল আছে। একাদশীর মাহাত্ম্যটা কি? একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনলে পরম কল্যাণ হয়। মুচুকুন্দ যিনি পরম হরিভক্ত, যার পরবর্তী জন্মে নাম হয় জয়দেব কবি, গীত গোবিন্দম রচনা করেছেন। সেই মুচুকুন্দ হরিভক্ত ছিল, যিনি গুহার মধ্যে শয়ন করেছিল। কৃষ্ণ কালযবনকে গুহার মধ্যে চালাকি করে ডেকে নিয়ে গিয়ে নিজে লুকিয়ে পড়ে কালযবনকে ওই মুচুকুন্দের ঘুম ভাঙানোর অপরাধে অগ্নিদগ্ধ করে কালযবনের উদ্ধার করে। সেই মুচুকুন্দ, মুচুকুন্দের রাজ্যে মুচুকুন্দ প্রচার করে যে একাদশী পালন করতে হবে। এমনকি ওই রাজ্যে পশুরাও একাদশীর দিনে তাদেরকেও উপবাসী হয়ে থাকতে হতো, পশুদেরকে পর্যন্ত উপবাস গ্রহণ করতে হতো। চিন্তা করুন, সেই মুচুকুন্দর জামাই ছিল শোভন, বড় দুর্বল। তার মেয়ে চন্দ্রভাগা একাদশী করছে, আর ভুল করে একাদশীর দিনে জামাই ঘরে এসে গেছে। জামাই এসেছে বলে ভালো খাবার নয়, জামাইকেও একাদশী করতে হবে। আমার ঘরে এসেছে বলে চন্দ্রভাগা বলছে, দেখো তুমি এখান থেকে চলে যাও, তুমি তো দুর্বল, তুমি নইলে মরে যাবে। বলে না, আমি যখন এসেছি আমিও একাদশী, তাতে যদি আমার প্রাণ চলে যায় ভগবানের নামে, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তি হীনশ্চ কেশব। যদি আমার প্রাণ যায় হরিনামের, যদি প্রাণ যায় হরিবাসরে, এর থেকে ভালো মরা আর কি হতে পারে? না। সত্যি একাদশী করতে গিয়ে সে দুর্বল ছিল বলে মারা গেল, কিন্তু মৃত্যুর পরে সে দিব্য দেহ ধারণ করে মন্দরাচল পর্বতে একটা স্বর্ণপুরী রাজা হয়ে গেল। কিন্তু তার স্ত্রীর তো দুঃখের দিন, স্বামী চলে গেছে। সোম শর্মা বলে ওই রাজার এক পূজারী, মুচুকুন্দ রাজার পূজারী, সে একদিন হিমালয় পার করে মন্দরাচল পর্বতে গিয়ে দেখছে রাজার জামাই দিব্য দেহ ধারণ করে সেখানে বিরাট ঐশ্বর্যে আছে। এসে ঘটনাটা বলে, চন্দ্রভাগা স্বামীর দর্শনের জন্য ব্যথিত হয়ে যায়। সেই চন্দ্রভাগা স্বামীকে পাবার জন্য, স্বামীকে ফিরে পাবার জন্য, জন্মে জন্মে স্বামীকে ফিরে পাবার জন্য একাদশী করে। কোন একাদশী? শুধু একাদশী যে একাদশী হরির প্রীতিবিধানের জন্য হয় সেটা নয়, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে নিয়ে যে একাদশীটা হয়। কি একাদশী বললাম? লক্ষ্মীর নামে রমা একাদশী। সেই একাদশীটা পালন করে, আর সেও দিব্য দেহ ধারণ করে আবার পুনরায় স্বামীকে ফিরে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পালনটা মনে রাখবেন, 17 তারিখ একাদশী, 17ই একাদশী, ঠিক ইংরেজি 17 তারিখ একাদশী, আর 18 তারিখ সকালে বৈষ্ণব গোস্বামী মত, স্নাত্ম মতে যারা আছেন তারা সূর্যোদয় থেকে 9টা 57 মধ্যে আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, বা পঞ্চশস্যের মধ্যে ধান জাতীয় দ্রব্য, ক্রম জাতীয় দ্রব্য, তৈলবীজ জাতীয় দ্রব্য, বা ডাল জাতীয় দ্রব্য, কিংবা ভুট্টা জাতীয় দ্রব্য, যা কিছু হয় আপনি গ্রহণ করতে পারেন। ধান বা গমের কিছু দ্রব্য আপনি গ্রহণ করবেন, নাহলে জগন্নাথের প্রসাদ, শুকনো প্রসাদ পাওয়া যায়, এনে রেখে দেবেন, ওটা গ্রহণ করবেন। তারপরে আপনি সেবা করবেন আর সবাইকে সেবা করাবেন, বৈষ্ণব সেবা করাবেন। কারণ দানের, উপবাসের পর যদি কোনো দান ধ্যান করেন বা আপনি কোনো সেবা করান,
তাহলে অনেক বেশি গুণ বেড়ে যায়, পুণ্য ফল। তাই আপনারা সবাই করবেন। আর যারা ইস্কন মতে আছেন, যারা বৈষ্ণব সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তারা সকাল 5:47 মধ্যে, 5:47 থেকে 9টা, ওই 46-47 মধ্যে এই সময়টাই কারণটা সেরে ফেলবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা গোপীনাথ কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। হরি বল।